দুই-তিন দিন আগে একটা জাতীয় পত্রিকায় খবর প্রকাশ হয়েছে যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় তাদের উপজেলা পর্যায়ের যে মিনি স্টেডিয়াম, এই মিনি স্টেডিয়ামের বাজেট কয়েক গুণ বাড়ায় ফেলছে। এই খবরটার মধ্যে একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার ছিল যে আমাদের ক্রীড়া উপদেষ্টা এটা ইচ্ছা করে করছেন। এই ইঙ্গিতগুলো তো আপনারা বোঝেনি, সেটা আলোচ্য বিষয় না। এরপরে ক্রীড়া মন্ত্রণালয় একটা ব্যাখ্যা দিছে। ব্যাখ্যাটা হচ্ছে যে আগে মিনি স্টেডিয়ামগুলো গত সরকারের আমলে যে বাজেটে করা হচ্ছিল, এখন তার থেকে সত্যিই বাজেট কয়েক গুণ বাড়ানো হয়েছে। এবং সেটার ওনারা কারণটা দেখাচ্ছেন যে আগে স্টেডিয়ামের কাঠামোটা ছোট ছিল, একতলা ভবন রাখার কথা ছিল, গ্যালারি ছোট ছিল, সেগুলোকে অনেক বড় করা হচ্ছে, পাঁচতলা ভবন করা হচ্ছে এবং খুব সম্প্রসারিত একটা প্রকল্প হচ্ছে। এই মিনি স্টেডিয়ামটা আসলে মিনি না, স্টেডিয়ামই হচ্ছে। ফলে ওনাদের এই ব্যয়টা যথার্থ। আমি এই ব্যাখ্যাটা পুরোপুরি কনভিন্সড যে আসলেই তো এই পরিমাণে যদি আপনি প্রকল্প বড় করেন, ব্যয় বাড়বে। কিন্তু আমার কথাটা একটু মৌলিক। আমি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এবং রাষ্ট্রের কাছে খুব মৌলিক একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের মিনি স্টেডিয়ামের দরকার কি? কেন আমাদের উপজেলা পর্যায়ে স্টেডিয়াম দরকার? এই জিনিসটা একটু আজকে আলোচনা করতে চাই। আপনাদের অনেকের কাছে শুরুতেই মনে হতে পারে আমি কি তাহলে ক্রীড়া বিরোধী আলোচনা করতে চাচ্ছি, যেখানে সরকার, গত সরকার বা এই সরকার উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করতে চাচ্ছে এবং এই সরকার সেই মিনি স্টেডিয়ামের আকার আরো বড় করতেছে, সুযোগ সুবিধা বাড়াচ্ছে। তাহলে আমি স্টেডিয়াম বন্ধের পক্ষে কেন কথা বলতেছি? কেন বলতেছি যেগুলোর কোনো দরকার নাই? এইটা কি ক্রীড়া বিরোধিতা, নাকি আসলে স্টেডিয়াম জিনিসটাই স্পোর্টসের বিরোধী? আমি সেই আলোচনাটা আজকে করব। আমি বলতে চাই যে স্টেডিয়াম বন্ধ করেন, দয়া করে স্টেডিয়াম জিনিসটা বন্ধ করে দেন। যতটুকু দরকার, যতটুকু হয়েছে আমাদের দেশে যথেষ্ট স্টেডিয়াম হয়েছে, আর স্টেডিয়াম না। সেই আলোচনাটা কেন সেটা একটু আজকে বলতে চাই। স্টেডিয়াম, দেখেন, স্টেডিয়াম জিনিসটা যে খুব ক্রীড়া বিরোধী, এই জিনিসটা প্রথম আমি শুনছিলাম একজন সামরিক কর্মকর্তার মুখে। তখনও এরকম একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল, যেটাকে আপনারা 111 সরকার বলেন। সেই সময় যিনি সেনা প্রধান ছিলেন, তিনি আবার অলিম্পিক কমিটির প্রধান ছিলেন, জেনারেল মইনি আহমেদ। উনি ওনার একটা প্রেস কনফারেন্সে থাকার সৌভাগ্য হয়েছিল এবং আমি ওনাকে এই নীতিগত প্রশ্নটা করছিলাম যে স্যার, এই যে স্টেডিয়াম হয় দেশে এত, এটা কি আসলে উচিত? তো উনি এই জিনিসটা চমৎকার করে বলছিলেন। ওনার ভাবমূর্তি পরে দেশে কি দাঁড়াইছে, এসব পলিটিক্যাল কথায় আমি যাচ্ছি না, কিন্তু ওনার মতো সুন্দর করে আজ পর্যন্ত কাউরে আমি বলতে শুনি নাই। উনি বলছিলেন যে ইয়াংম্যান, আপনি যেটা বলছেন আমি আপনার সঙ্গে 16 আনা একমত। স্টেডিয়াম জিনিসটা ক্রীড়া বিরোধী একটা জিনিস। স্টেডিয়াম থাকা উচিত না এত। স্টেডিয়াম থাকবে শুধুমাত্র যতগুলো আন্তর্জাতিক প্রয়োজনে দরকার এবং যেটুকু আমাদের কম্পিটিটিভ প্রয়োজনে দরকার, এছাড়া স্টেডিয়ামের দরকার নাই। থাকবে হচ্ছে মাঠ। আমাদের দরকার প্রচুর মাঠ, আমাদের দরকার খেলাধুলা। আমরা তো শুধু কম্পিটিটিভ স্পোর্টসের জন্য একটা দেশ টিকে থাকতে পারে না, শুধু কম্পিটিটিভ স্পোর্টস। এবং কম্পিটিটিভ স্পোর্টসও যদি আপনি ভালো করতে চান, সেটার জন্য প্রচুর খেলাধুলার দরকার। কম্পিটিটিভ স্পোর্টস আর খেলাধুলা এক জিনিস না। খেলাধুলা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত জিনিস, যেখানে বাচ্চারা নিঃসংকোচে বিনা বাধায় গিয়ে মনের আনন্দে খেলবে। স্টেডিয়াম তো সেই জিনিস না। স্টেডিয়াম মানে কি? স্টেডিয়াম মানে গেট। গেট মানে কি? গেট মানে তালা। ওখানে বাচ্চাদের ঢুকতে অনুমতি লাগবে। আপনি চিন্তা করেন তো, কোনো একটা স্টেডিয়ামে সেই সুযোগ আছে যে বাচ্চারা মনের আনন্দে হৈ হৈ করে স্কুল শেষে ঢুকে মাঠের মধ্যে গড়াগড়ি করতেছে, যা যা খুশি সে তাই করতেছে? স্টেডিয়াম কর্তৃপক্ষ তো তা হতে দেবে না। স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার আছে, অমুক তমুক। কোনো একটা উপলক্ষ ছাড়া তারা স্টেডিয়ামে ঢুকতেই পারবে না। ঝা চকচকে স্টেডিয়ামগুলোতে তো উপলক্ষেও ঢুকতে পারবে না। বেশিরভাগ বাচ্চা জীবনে কোনোদিন, যদি ওরা কম্পিটিটিভ খেলায় না যায়, জীবনে কোনোদিন জানবেই না যে এই যে মিরপুর স্টেডিয়ামে, শেরেবাংলা স্টেডিয়ামের ঘাসটা কেমন। এটা ছুঁয়ে দেখার অনুমতিও ওদের নাই। এই ছুঁয়ে দেখার অনুমতি না থাকাটা একটা দেশের স্পোর্টসের জন্য কত বড় বিপজ্জনক কথা, সেজন্য আমি আরেকটা রেফারেন্স দিই। সেটা হচ্ছে জন্টি রোডসের বেশ কয়েক বছর আগে আমি কিক ইনফোর যে একটা প্রকাশনা আছে, ক্রিকেট মান্থলি, ওখানে লম্বা একটা ইন্টারভিউ করছিলাম যে ফিল্ডিংয়ে ভালো হওয়ার জন্য কি কি জরুরি শর্ত। তার মধ্যে ওনার দেওয়া জরুরি শর্তের প্রথম একটা বড় শর্ত ছিল যে দেশে প্রচুর 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 সবুজ ঘাসের মাঠ থাকতে হবে। তা না হলে আপনার দেশে সত্যিকারের ফিল্ডার তৈরি হবে না। কেন?
এটা উনি বলতেছিলেন যে আপনার লোকালিটির মধ্যে একটা সবুজ ঘাসের উপস্থিতি ওই এলাকার প্রতিটা বাচ্চাকে প্রচন্ড খেলামুখী করে তোলে, শুধু ক্রিকেটমুখী করে তা না। জন্টি রোডস ওখানে বলতেছিলেন যে আপনি দেখবেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকায় প্রত্যেকটা আবাসিক এলাকার ভেতরে, প্রত্যেকটা ব্লকের ভেতরে এরকম সুন্দর সুন্দর সবুজ ঘাসের মাঠ আছে। এর ফলে কি হয়, 14-15 বছর বয়স পর্যন্ত বাচ্চারা কম্পিটিটিভ স্পোর্টসের পেছনে ছোটে না। আপনাদের এই সাবকন্টিনেন্টের মতো, ইন্টারভিউটা তো নিচ্ছিলেন ইন্ডিয়ান একজন, তো উনি বলতেছিলেন যে আপনাদের সাবকন্টিনেন্টের মতো এরা 6 বছর বয়স হতে ঠিক করে ফেলে না যে আমরা ক্রিকেটার হব বা আমরা হকি প্লেয়ার হব। ওরা 14-15 বছর বয়স পর্যন্ত ওই সবুজ ঘাসের মাঠে যায়, লুটোপুটি করে, যে খেলা সামনে আসে ওখানে কখনো ক্রিকেট চলতেছে, কখনো হকি চলতেছে, মাঠের এক কোনায় হকি চলতেছে, এক কোনায় রাগবি চলতেছে, এক কোনায় ক্রিকেট চলতেছে। এটাতে কি হয়, একটা অ্যাথলেট বডি বিল্ডিং হয়। দ্বিতীয় হচ্ছে যে আপনার শরীর ছেড়ে লাফ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আমাদের স্টেডিয়ামগুলোতেও ঘাসের যে অবস্থা, তাতে একটা খেলোয়াড়ের জন্য শরীর ছেড়ে ডাইভ দেওয়া যেটা, এইটা ভয় পাওয়ার ব্যাপার, যদি ব্যথা পায়। কিন্তু বাচ্চা বয়স থেকে আপনি যদি এরকম সুন্দর সবুজ ঘাসে লাফালাফি করতে শেখেন, জাপ দিতে শেখেন, তাহলে আপনি শুধু ক্রিকেটে না, সব খেলাই ভালো করবেন। আমার কথা এইগুলোও না, আমার কথা হচ্ছে আমি ওই জেনারেল মঈনুদ্দিন আহমেদের কথায় থাকতে চাই যে আসলে আমাদের লক্ষ্য তো দেশের সবাইরে কম্পিটিটিভ স্পোর্টসম্যান বানায় ফেলা না। আমরা 16 কোটি 18 কোটি অ্যাথলেট তৈরি করতে চাই না। এটা পৃথিবীর কোনো দেশের লক্ষ্য হতে পারে না যে আপনার কোটি কোটি বাচ্চা প্রতি বছর যে বড় হচ্ছে, এই বাচ্চারা সবাই কি ক্রিকেট ন্যাশনাল টিমে খেলবে নাকি, সবাই ফুটবল ন্যাশনাল টিমে খেলবে নাকি? সব মিলে কতজন মাত্র বাচ্চা শেষ পর্যন্ত কম্পিটিটিভ স্পোর্টসে আসবে? মাত্র হাতে গোনা কিছু। বাকিরা কি আমার মতো এরকম মেদবহুল শরীর নিয়ে বড় হবে? এটা কি কোনো ভালো কথা একটা জাতির জন্য? এটা তো হতে পারে না। বাচ্চাদের খেলাধুলা করতে হবে, প্রত্যেকটা বাচ্চার মনের বিকাশের জন্য, পরবর্তীকালে শারীরিক সুস্থতার জন্য। বিভিন্ন অশুভ যে আকর্ষণ আছে, আজকাল তো অশুভ আকর্ষণের শেষ নাই। আগেও ছিল, এখন এটা অনেক বেড়ে গেছে। নানা রকম ডিজিটাল স্ক্রিন আসছে, এই জুয়া, বাজি, নেশা আগেও ছিল, এখনো ছিল। এগুলো থেকে তত বেশি দূরে থাকবে যত বেশি সে মাঠে দৌড়ানোর সুযোগ পাবে, মাঠে নিজের ওই যে হরমোন সিক্রিয়েশন করবে। যত বেশি সে ক্লান্ত হবে, যত বেশি তার ঘাম ঝরবে। সেই সুযোগটা কই? সেই সুযোগ তো কার্যত শেষ হয়ে গেছে। আমাদের ছোটবেলা, বেশি দিন আগে যেতে হবে না, আমাদের ছোটবেলার সঙ্গে আপনি যদি তুলনা করেন, তাহলে ঢাকা শহরের কথা পরে বলি, ঢাকার বাইরের সিনারিওটা দেখেন। আমাদের ছোটবেলায় আমরা দেখছি যে এই এখনকার মতো সারা বছরের চাষাবাসের ব্যাপার ছিল না। তখন ওই মাঠে বছরে এক চাষ হতো, একবার ধান হতো। ধান কেটে নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মাঠে কোনো একটা অংশে সমান করে ফুটবল খেলার জায়গা, কোনো একটা অংশে সমান করে ক্রিকেট খেলার জায়গা, কোনো একটা অংশে শীতকালে ব্যাডমিন্টন খেলার জায়গা। এগুলো প্রত্যেকটা মাঠে, যে ধানের মাঠ, এগুলাতে করা হতো। এছাড়া প্রত্যেকটা গ্রামে স্কুল মাঠ ছিল। আপনাদের মনে আছে স্কুল মাঠগুলো ছিল? স্কুল মাঠগুলো তো ছিল উৎসবের জায়গা। সারাটা বিকাল ওই জায়গায় মাঠের এ কোনায় এ চলতেছে, ও কোনায় ও চলতেছে, ঘাসের মাঠ, বাচ্চারা ইচ্ছা মতো লুটোপুটি করতেছে। ঢাকা শহরের কথা ভাবেন। ঢাকা শহর তো আমি ছোটবেলায় দেখি নাই, কিন্তু ঢাকা শহরে আপনি যদি একটু ম্যাপটা হাতে নেন, যে ঢাকা শহরের ম্যাপটা আসলে কেমন, এই ম্যাপটা পুরোনো ম্যাপ না, এখনকার ম্যাপ নেন, তাহলে দেখবেন প্রত্যেকটা মহল্লায় 2টা 3টা করে এরকম ঘাসের মাঠ আছে। মাঠগুলো কোথায়? গ্রামের ওই মাঠগুলোই বা কোথায় গেছে? এই ঢাকা শহরের এই মাঠগুলোই বা কোথায় গেছে? গ্রামের প্রথমত হচ্ছে যে যে চাষের মাঠের কথা বললাম, যেগুলো অকেশনাল মাঠ হিসেবে ইউজ করা, তো পার্ট টাইম মাঠ, খেলার মাঠ, ওগুলো তো এখন আসলে কৃষিজীবীরাও অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেছেন। সারা বছর ওখানে নানা রকম ফসল ফলে। আমাদের এলাকায় যেমন হয়েছে ধানের ক্ষেত জিনিসটাই বিলুপ্ত হয়ে গেছে, ঘের হয়ে গেছে, চিংড়ির ঘের হয়ে গেছে। ফলে ওসব মাঠে খেলাধুলা করার আর কোনো সুযোগ নাই। স্কুল মাঠগুলো সংকুচিত হতে 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 এতটুক হয়ে গেছে, মানে যে যত পারে স্কুল মাঠে ভবন তুলতেছে। যেখানে আগে আমার ধারণা ছিল বাচ্চাদের স্কুল হবে ছিমছাম সুন্দর, এখন প্রত্যেকটা গ্রামে যাই, বাচ্চাদের স্কুল মাঠে দেখি 4 তলা 5 তলা বিশাল বিশাল ভবন। ওগুলো দেখলেই ভয় করে, পড়াশোনা করবে কি? তারপরে সামনের যে অংশটা, ওই ভবন তুলতে তুলতে এমনি ছোট হয়ে গেছে, সামনের অংশটুকুকে আবার স্থানীয়রা ঠেলতে 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 এই এতটুক বানায় ফেলছে। সেখানে আর খেলাধুলা করার সুযোগ নেই। আর ঢাকার মাঠগুলোর কি হয়েছে? ঢাকার মাঠগুলোর কি হয়েছে এটা তো আপনারা জানেন। ওই যে ভূমি বলে না পত্রিকার ভাষায়, ভূমি খেকোরা খেয়ে ফেলছে মাঠগুলো। ম্যাপে আছে, আসলে নাই।
এই যে আমি মোহাম্মদপুরে বসে কথা বলতেছি, বেশি দিন আগের কথা না, আমি তো ঢাকায় আসছি বছর বিশেক হয়েছে। বছর বিশেক আগেও মোহাম্মদপুরে প্রত্যেকটা মহল্লায় আমি দেখতাম একাধিক মাঠ আছে। এই যে জাকির হোসেন রোড, লালমাটিয়ার ভিতরে এই এলাকা অবশ্য এখনো কয়েকটা মাঠ আছে, সেগুলো আটকায় ফেলছে, সেগুলো আর শুধু বাচ্চাদের জন্য নাই, ওগুলোও এখন আটকানো আটকানো মাঠ। কিন্তু এই মোহাম্মদপুর এলাকায় যত সুন্দর যত মাঠ ছিল সব কি আছে? বেশিরভাগই নাই। তবু মোহাম্মদপুর এলাকায় কিছু আসছে, বাকি এলাকায় একদম বিলুপ্ত হয়ে গেছে। বিল্ডিং টিল্ডিং উঠে সুপার মল করে টোরে সব শেষ, কোথাও কোনো মাঠ নাই। এরকম একটা অবস্থায় রাষ্ট্রকে মাঠের কথা ভাবতে হতো। কারণ মাঠ জিনিসটা আমাদের জাতি গঠনের জন্য, মানসিকতা গঠনের জন্য খুব জরুরি, খুব জরুরি। আপনার ওপেন ফিল্ড থাকতে হবে। আলটিমেট আউটপুট হিসাবে ওখান থেকে 5টা স্পোর্টসম্যান আসবে কি আসবে না সেটা পরের কথা। জন্টি রোডস অবশ্য দাবি করতেছেন যে যত বেশি এরকম সুন্দর মাঠ থাকবে তত বেশি আপনার ভালো স্পোর্টসম্যান তৈরি হবে। আমি ভুলে যাই, আমি জন্টি রোডসের কথা একদমই ভুলে যাই। আমার দরকার নাই শীর্ষ অ্যাথলেট, আমার আগে দরকার এই রাষ্ট্রটার মধ্যে যত বাচ্চা বসবাস করে তাদের জন্য সুন্দর একটা নিরাপদ বিকাল, সুন্দর একটা বিকাল। সেই বিকালটা দিতে পারে হচ্ছে মাঠ, এটা কখনোই স্টেডিয়াম দিতে পারে না। সেজন্য আজকে উপজেলা পর্যায়ে যে মাঠগুলো করা হচ্ছে, এই উদ্যোগ তো গত রাজনৈতিক সরকারেরই। এখন রাজনৈতিক সরকারগুলোর আপনারা জানেন যে নানা রকম উদ্দেশ্য থাকে। যত অবকাঠামো করতে পারে, যত স্ট্রাকচার দাঁড় করাতে পারে, তত বেশি কমিশন, তত বেশি ব্যবসা। ফলে তাদের এগুলো নানা রকম মোক্ষ থাকে, লক্ষ্য থাকে। আমরা এই সময়টায় যখন একটা অরাজনৈতিক সরকার, তখন তো আমরা চাইছিলাম যে এই সময়ও সরকার রুখে দাঁড়ায় বলবে যে না, আর স্টেডিয়াম না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট স্টেডিয়াম হয়ে গেছে। একটা দেশে জেলা পর্যায় পর্যন্ত ইটের স্টেডিয়াম আছে, এটা মনে করি আমাদের মতো তৃতীয় বিশ্বের জন্য মোর দেন এনাফ। আপনার জেলা স্টেডিয়াম কতটুকু ইউজ হয়? জেলা স্টেডিয়ামগুলোতে সারা বছর মেলা হয়। আমি কোন জেলা স্টেডিয়ামটা কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে যে সারা বছর খেলা হয়? বেশিরভাগ সময় মেলা হয়। কদিন আগে পর্যন্ত এগুলোতে জুয়ার আসর হতো সারা বছর, আম মেলা, জাম মেলা, বৈশাখী মেলা, এইসব হয়। ওই খেলার জায়গা কই? ওখানে বছরে একটা হয়তো ফুটবল টুর্নামেন্ট হয়, বছরে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়, তাও বেশিরভাগ বছর এসব মেলা টেলার কারণে সুযোগ পায় না। তাহলে ইটের একটা বিশাল স্ট্রাকচার বানায়, কোটি কোটি টাকা ফালায় একটা জেলা স্টেডিয়ামের পিছনে মনে হয় আমার ধারণা 100 কোটি টাকার মতো খরচ হবে। ওরে বাবারে বাবা, কত বড় অ্যামাউন্ট! এত টাকা দিয়ে এই বানায় ফালায় রাখছেন মেলা করার জন্য। সেখানে বাচ্চাদের এন্ট্রি নাই, ইচ্ছা মতো হুটোপুটি করার সুযোগ নাই, ইচ্ছা মতো কে যে যা খেলতে চায় সেটা করার সুযোগ নেই, সুন্দর সবুজ ঘাস নেই। এখন জেলা ছেড়ে গত কয়েক বছর ধরে আমরা দেখতেছি উপজেলায় ঢুকতেছেন আপনারা। উপজেলা পর্যায়েও যদি স্টেডিয়াম লাগে, কোন কাজে? আজকে 5 তলায় ভবনের স্টেডিয়াম লাগবে উপজেলায়, সেখানে গ্যালারি থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, কি দরকার রে ভাই? জিনিসটা যেই বানাবেন সেই ওখানে বাচ্চাদের এন্ট্রিটা বন্ধ হয়ে যাবে, আপনি গেটটা আটকায় দিবেন, আর ওখানে কেউ ঢুকতে পারবে না। এই টাকাটাই ব্যয় করেন, এই টাকাটা অ্যালোকেটেড হয়ে গেছে, টাকাটা ক্রীড়া মন্ত্রণালয় একটু ভেবে অন্যভাবে ডিস্ট্রিবিউট করেন। উপজেলায় না, শুধু আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে সুন্দর মাঠ করেন। যে মাঠগুলো একসময় ছিল সে মাঠগুলো পুনরুদ্ধার করেন। খুব কঠিন না তো পুনরুদ্ধার করা, এটার জন্য আপনার তো এত বাজেট লাগবে না। আপনি জাস্ট ম্যাপ দেখে দেখে দেখবেন যে কোন এলাকায় কোনটা খেলার মাঠ ছিল, একটু শক্তি প্রদর্শন করে মাঠটা দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে। মুক্ত করে, আর যদি না পারেন, যে বাজেট দিয়ে এখানে জায়গা কিনতেছেন, 5 তলা ভবন বানাচ্ছিলেন, সেই টাকা দিয়ে ছোট্ট একটা জায়গা কেনে, জায়গা কিনে ওই জায়গার নিরাপত্তায় 2টা ছেলেরে 2টা সিকিউরিটির লোক বসায় দেন, যাতে ওখানে এসে কেউ দোকান করে না ফেলতে পারে, হুট করে দখল না হয়ে যায়। এবার ওইটা ছেড়ে দেন, সারাটা বিকাল সারাটা দিন বাচ্চারা ওইখানে ইচ্ছা মতো হুটোপুটি করুক, ইচ্ছা মতো খেলুক। কারোর ক্রিকেট খেলতে ইচ্ছা করলে ক্রিকেট খেলবে, কারোর ফুটবল খেলতে ইচ্ছা করলে ফুটবল খেলবে, কারোর কিছু ইচ্ছা না করলে শুয়ে শুয়ে গড়াগড়ি করবে ঘাসের উপরে। বাচ্চাদের ওই সুযোগটা দেন। এই মাঠ করা খুবই জরুরি, স্টেডিয়াম করাটা বন্ধ করে দেন। এবং আমি মইনু আহমেদ সাহেব ওই সময় আরেকটা কথা এই আমার এই প্রশ্নের জবাবে বলতেছিলেন যে আমার ইচ্ছা করে, সবকিছু তো ইচ্ছা করলেও করা যায় না, আমার ইচ্ছা করে সমস্ত স্টেডিয়ামের তালাটা গিয়ে ভেঙে ভেঙে দেই, মূল যে গেটটা আছে ওই গেটের তালা ভেঙে খুলে দেই, খুলে দিয়ে বলি যে বাবা সব স্টেডিয়াম তোমার, এই বাচ্চাদের এই যে ড্রিমটা, ওই ড্রিমের জায়গাটায় যান। আমি জানি যে এটা তো বাস্তবায়ন করা সম্ভব না, সব স্টেডিয়াম বাচ্চাদের জন্য আপনারা খুলে দিতে পারবেন না, এটা আজকের দিনে আর সম্ভব না। কিন্তু আমি বলি যে আমাদের যথেষ্ট স্টেডিয়াম হয়েছে বাংলাদেশে, আর স্টেডিয়াম একটারও দরকার নাই, আমাদের আর একটা স্টেডিয়ামও দরকার নাই। আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে স্টেডিয়াম আছে,
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম আছে, এবং সেটা দুটো করে, একটা বিভাগীয় স্টেডিয়াম আছে, আরেকটা স্টেডিয়াম আছে যেগুলো এখন ক্রিকেটের কাজে ব্যবহৃত হচ্ছে। এগুলোকে পরিচর্যা করেন। এনএসসির হাতে যথেষ্ট বাজেট আছে, এনএসসি যতই চাক আর বাজেট বাড়াবেন না, এই বাজেটগুলো দিয়ে এগুলো পরিচর্যা করেন, আর ক্রিকেটের স্টেডিয়ামগুলো ক্রিকেট বোর্ডে দিয়ে দেন যে আপনারাই যত্ন করেন, আপনারাই করেন, স্টেডিয়াম নিয়ে আর মাথা ঘামায়েন না। স্টেডিয়াম নেন, আমাদের আর কিছু করার দরকার নেই। জেলা পর্যায়ে স্টেডিয়াম করাটাই আমি মনে করি বাড়াবাড়ি। জেলা পর্যায়ে স্টেডিয়াম যেটা হতে পারতো বড় জোর, সেটা হচ্ছে ওপেন গ্যালারি স্টেডিয়াম হতে পারতো জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে তালামারা স্টেডিয়ামের কোনো দরকার ছিল না। হ্যাঁ, জেলা পর্যায়ে তো স্টেডিয়াম লাগবে, কারণ জেলা পর্যায়ে কিছু কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, অমুক হবে তমুক হবে, সেই জন্য স্টেডিয়াম লাগবে, কিন্তু সেগুলো ওপেন গ্যালারি স্টেডিয়াম হতে পারতো। যেহেতু বিশাল বিল্ডিং বানায় ফেলছেন, এখন আর নতুন করে স্টেডিয়ামের কোনো দরকার নেই। যে যত যুক্তি দিক, এই যে পূর্বাচলে বিশাল এক স্টেডিয়াম হচ্ছে, কোনো দরকার নেই আমাদের এই এত স্টেডিয়ামের, আমাদের কোনো দরকার নেই। তারপরেও যদি আপনারা ওটা করতে চান, ওটাতে আমরা বাধা দিচ্ছি না, কিন্তু মাঠ বানান, মাঠের সংরক্ষণ করেন, মাঠ উদ্ধার করেন। দয়া করে উপজেলা পর্যায়ে এই বিশাল বাজেটের বিশাল জবরজং দালান বানায়েন না। এটা কোনোভাবে দেশের খেলাধুলারে কোনোভাবে উপকৃত করবে না, উল্টে দেশের আমাদের যে কিশোররা, আমাদের যে শিশুরা, তাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই জিনিসগুলো। এই টাকাটাই ব্যয় করলে আমরা অনেক মাঠ করতে পারবো। বললাম না, উপজেলা না, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সুন্দর একটা করে ঘাসের মাঠ করতে পারবো। শুধু দুটো করে সিকিউরিটির লোক ওখানে বসায় দেন, যে কেউ যেন ওখানে দোকান করে না ফেলে, কেউ যেন ওখানে এসে একটা ঘর তুলে না ফেলে, ব্যাস। এরকম মাঠ থাকবে সারা দেশে, তারপর আউটপুট পাবেন। 25 বছর পরে দেখবেন এই মাঠ থেকে জন্টি রোডস বেরোয় আসছে, 25 বছর পরে দেখবেন এই মাঠ থেকে একটা লিওনেল মেসি উঠে আসছে। মাঠ লাগবে। আপনি যদি মাঠ না করতে পারেন, এইসব জবরজং দালান আপনার কোথাও নিয়ে যাবে না। যাই হোক, সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।